জান্নাতি লোকের বৈশিষ্ট্য শুনে নেন, আচার আচরণ শুনে নেন। তো দেখলো ওই লোকটি মজলিসে এসে বসে গেল। বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক ঢাকা ইউনিভার্সিটির মাঠে তিনি বলেছিলেন, কোন মুসলিম নেতাকে যদি কোনো বিজাতিরা হত্যা করার ষড়যন্ত্র করে তাহলে তোমরা বুঝে নিও ওই মুসলিম নেতার দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কথাটা বুঝতে পারেননি? একটা তরিকা আছে, সেখানে সবাই যায়, ইমান নিয়ে যায়, মুশরিক হয়ে বাড়ি আসে। বলবো তরিকাটা? রাগ করবেন না তো? তাহলে এখন যদি বলি আল্লাহ রসুল আল্লাহ মাফ করো, ডাকলাম কয়জনকে? মাফ করবে কয়জন? তাহলে কেমনে তুমি বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিকির দিলেন চারটা কালেমায়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কটা হলো কালেমা? চার কালেমায় জিকির। আর আমাদের দেশের দাওয়ানবাগি রাজারবাগি জিকির বানাইল আল্লাহু 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 বলে যে টান মারে রসুলের জিকিরের বিপরীত। জোরে বলেন ঠিক কিনা? ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই আওয়াজ কি এরকম না বানানো যাবে? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না কেন? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال الله تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال الله تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه
فانتهوا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى. আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও গো দয়াময়। তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো
ও গো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশের উদ্যোগে মাসিক তাবলীগী প্রোগ্রাম আজকের এই ঐতিহ্যবাহী ঢাকার সরিটোলা জামে মসজিদে ঈশার সালাতের পরে নাজিরা বাজার জামে মসজিদে ঈশার সালাতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনায় বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, হায়াতদাতা নেই, মউতদাতাও নেই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহর দরবারে আবারও শুকর আদা করি, সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতার জন্য আর একবার শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকর আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ঠিক না? সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষের কোনো কল্যাণ নেই এহকালীন এবং পরকালীন জীবনে, ঠিক না? এই জন্যে আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোনো আদর্শ, সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার মানা যাবে? আরো জোরে বলেন, যাবে না? যাবে না। আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে, নেতা মানলে রসুলকেই মানতে হবে। জীবনের সকল ক্ষেত্রে এতাত আনুগত্য আমাদের রসুলের, জোরে বলেন ঠিক না? অন্য কোন সভ্যতা প্রবৃত্তি মানা যাবে না, সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কে বলছেন? আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? মুমিনদেরকে। রাইট অ্যান্সার, যারা বিশ্বাসী। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে আল্লাহতে, রসুলের উপরে, কিতাবের উপরে, পরকাল দিবসের উপরে, এই জাতীয় ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ ডেকে বলছেন যে ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ নিষেধ করলেন। কেন? তাদের সভ্যতা, তাদের প্রবৃত্তি, কৃষ্টি কালচার কোনো মতেই মানা যাবে? আরো জোরে বলেন, যাবে না? যাবে না। আজকের আমরা ঠিক তাই করছি, এর বিপরীত আমরা করছি। মানুষ আজকে বিজাতীয় সভ্যতা, বিজাতীয় রীতিনীতি, কৃষ্টি কালচারে অভ্যস্ত, তার মধ্যেই মানুষ ডুবে আছে। অথচ আদর্শ মানতে হবে রসুলের, সভ্যতা রসুলের, আমার ভাইয়েরা কৃষ্টি কালচার সব রসুলের। আর কারো মানা যাবে না? যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, ঠিক না? যে রসুলের চরিত্রের গ্যারান্টি দিলেন কে? মহান আল্লাহ। যে নবীর আগের পিছের সব গুনাহ ক্ষমা করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। যার নবুয়ত দিয়েছেন আল্লাহ, জান্নাতে যার সর্বোচ্চ স্থান নির্ধারিত করে রেখেছেন
যার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তিনি আল্লাহ। আল্লাহু আকবার। যে বিশ্ব নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন, যাকে নবুয়ত দিলেন, যার আদর্শের গ্যারান্টিও দিলেন, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের বিষয় হলো জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই জান্নাত। আসলে এর দলিল, অকট্ট দলিল যা কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোন সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার মানা যাবে না। আল্লাহ পাক বলেন আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ পাক বলছেন ওই বিজাতিরা, ওই ইহুদিরা, মুশরিকরা, ওরা একে অপরের বন্ধু, তোমাদের বলেন তোমাদের না। আসলে তারা আমাদের বন্ধু না। এই বিজাতিরা আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল, হে আল্লাহর নবী, আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করুন, যদি ভালো লাগে তো করলেন, সমস্যা কি? আর আমরা কিছুদিন আপনার ধর্ম পালন করি, যদি আমাদের ভালো লাগে তো আমরা করেই যাব, না লাগলে ছেড়ে দেব। এ প্রস্তাব দেয় নাই? কাফেররা দেয় নাই? সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাদেরকে বললেন আল্লাহ? কাফেরদেরকে। রাসূলকে ডেকে বললেন, কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে বলুন। কি বলবো? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহ নিষেধ করে দিলেন, আল্লাহ নিষেধ করে দিলেন। আজকে আমরা কি করছি? আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলছেন, যারা তাদের প্রবৃত্তি, সভ্যতা গ্রহণ করবে, অর্থাৎ বিজাতিদের সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার গ্রহণ করবে, তারা তাদেরই সাদৃশ্য হয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের আমরা ম্যারেজ ডে, বার্থডে, তারপরে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, যত রকমের বিজাতীয় সভ্যতা, কুসংস্কার, আমার ভাইরা পয়লা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, 31st নাইট, এই নানান ধরনের যত রকমের অপসংস্কৃতি, বিজাতীয় সভ্যতা, রীতিনীতি সব আমরা গ্রহণ করছি। আপনারা এখানে বলুন তো, এই নাজির বাজার জামে মসজিদে বছরে 52টা জুমা হয়, তাই না? সব মসজিদেই হয়। কটা জুমায় হিন্দুরা এসে নামাজ পড়ে গেল? দেখি, যাই মসজিদে কেমন লাগে। বছরে 2টা ঈদ আমরা পালন করি, করি না? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আচ্ছা, ঈদের দিনে আমাদের গ্রাম্য এলাকায় হিন্দু ভাইরা থাকে না? আমি কিন্তু তাদের সমালোচনা করছি না, করছি মুসলমানদের। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তো একটা হিন্দুকে এটা মনে করে না যে আজকে মুসলমানদের ঈদের দিন বাড়ি বসে থেকে কি করুন, গোসল করে সুন্দর জামা পরে যাই ঈদের মাঠে, নামাজের পরে মুসলমানরা দেখবে, আরে খগেনচন্দ্র দাস, কিরে তুমি? তো বংশ আমি বসে থেকে কি করব, ভাবলাম নামাজ পড়ে আসি, দেখি কেমন লাগে। আরে চলো বাসায় চলো, বিরিয়ানি, পোলাওয়া, কালিয়া কুর্তা, চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, বটি কাবাব, গ্রিল কাবাব, শিক কাবাব, ফিরনি, পোলাওয়া, জর্দা, সিমাই, কত নানান ধরনের রান্নার আয়োজন ঈদের দিনে, ঠিক কিনা? তো চলো বাসায় যাই, খেয়ে আসি। ও তো এটা মনে করতে পারে নানান রকমের খাদ্যখানা পেটটা ভরে খেয়ে বাসায় আসি। কয়টা হিন্দু ঈদের মাঠে আপনারা দেখেছেন? দেখেছেন কেউ জীবনে কোনোদিন? আচ্ছা, আমাদের এলাকায়, আমার বাড়ি সাতক্ষীরা, আমরা ছোটবেলায় দেখেছি আমাদের আশেপাশে অনেক হিন্দুরা আছে। তা তাদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা হয় না? হয় কিনা? তো তাদের এই পূজা মণ্ডলে মুসলমানরা একটাও যায় না। কি কর যায়? কম না বেশি? আস্তাগফিরুল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। হ্যাঁ, আমার ভাইয়ের, আজকের আমাদের
আমরা রসুলের আজকের বিষয়টা মনে রাখতে হবে, জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই জান্নাত। কিছু জাহেলিয়াত মানবেন, কিছু তাগুতি সভ্যতা মানবেন, আর কিছু সুন্নাত, ওই মিষ্টি খাওয়া সুন্নত এটা মানবেন, আর ওই জিলাপি খাওয়া সুন্নত, মিলাদ মাহফিলে যাবেন, মনে করছেন আমি রসুলকে অনুকরণ করি, অনেক মহব্বত করি, হ্যাঁ এর মধ্যেই আমি জান্নাতে যাব। এত সহজ জান্নাতে যাওয়া, এত সহজ নয়। সম্মানিত সুধী মণ্ডলী, এই ভালো কাজেও বাধা। আল্লাহ পাক বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজ করতে গেলেও বাধা। এ তো ঢাকার মধ্যে, সারা বাংলা ছোটেন না, কি পরিমাণ বাধা। আল্লাহু আকবার। ওসি সাহেব এসে বাধা দিচ্ছে, টিউনু সাহেব বাধা দিচ্ছে, চেয়ারম্যান এসে বাধা দিচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। দিনের কাজে বাধা, ভালো কাজে বাধা। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি এবং সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। আমরা কি করি? বিরোধিতা করি। আমরা এর পক্ষে না বিপক্ষে চলি। নাউযুবিল্লাহ। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ভরা, অহংকারে মানুষ ফুলে ফেপে ফেটে যাচ্ছে অহংকারে। হ্যাঁ, এক চিল সাগরের এক ব্যাঙ ঠোঁটে করে নিয়ে উড়ে যাচ্ছে, আর উড়ে যেতে যে ওই চিলের ঠোঁট থেকে ওই ব্যাঙ পড়ে গেছে। পড়বে না, ছোট্ট একটা কুয়ার মধ্যে এসে ব্যাঙ পড়ে গেছে। ওই কুয়ায় ছিল এক ব্যাঙ, এই ব্যাঙ পড়লো তো সাগরের ব্যাঙ, বিশাল সাগরের ব্যাঙ। আর কুয়ার মধ্যে ওই ব্যাঙ, ও ভাবছে কি আমার এই কুয়ার মধ্যে এই ব্যাঙ এসে হাজির। ও ফুলে মোটা হতে হতে এমন ফুটবলের মতো নিজেই বাস্ট হয়ে মরে গেছে। আমাদের ভিতরে এরকম অহংকার ভরা, চোখ দেখলে মনে হয় অহংকারে ফেটে পড়তেছে, চেহারা দেখলে মনে হয় অহংকারে ফেটে পড়ছে। শুনুন, আল্লাহর নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আনাস ইবনে মালিক বলছেন, আল্লাহর নবী বলছেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আলাইহিল জান্নাহ, তোমরা এক্ষুনি দেখবে একজন জান্নাতি লোকের আগমন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা রাসূল বলছেন। আল্লাহর নবী বলেন এখনই তোমরা দেখবে একজন জান্নাতি লোকের আগমন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আনাস ইবনে মালিক বলেন আমরা তাকিয়ে দেখলাম এক ব্যক্তি আসতেছে আমাদের মজলিসের দিকে, জুতা জোড়াটা বগলে বাম হাতে। আল্লাহে আল্লাহর কসম, রাসূল বলছেন জুতা জোড়া তার বাম হাতে, দাড়ি দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি লোকের বৈশিষ্ট্য শুনে নেন, আচার আচরণ শুনে নেন। তো দেখলো ওই লোকটি মজলিসে এসে বসে গেল। দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী বললেন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমরা এক্ষুনি দেখবে একজন জান্নাতি লোকের আগমন। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন আমি দেখলাম যে গতকাল যিনি এসেছিল আজও তিনিই এসছেন। এভাবে 3 দিন বললেন। কয় দিন? সহজ কথা, 3 দিন বললেন আল্লাহর নবী। তার জবান দিয়ে এত বড় সার্টিফিকেট যে ওই লোকটি জান্নাতি। আরো কি সৌভাগ্যবান যে রাসূলের জবান দিয়ে 3 দিন তাকে জান্নাতের ঘোষণা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মজলিস যখন ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস তার পিছু নিলেন। তার বাড়ির নিকটে যেয়ে বলছে আমি আপনার বাড়িতেই থাকবো। ওই জান্নাতি লোকের সাথেই গেলেন। বলেন ঠিক আছে, 3 দিন থাকার পরে আমি শর্টে বলছি চলে যাচ্ছে। মুখটা বেজার করে চলে যাচ্ছে। কয় ভাই 3টা দিন তুমি আমার বাড়ির মেহমান, কোনো কষ্ট হয়েছে? কয় না। রাতে শোয়ায় কোনো কষ্ট হয়েছে? বললেন না। তাহলে খাওয়া দাওয়ায়? বলে তাও না। বাড়ির কোনো কর্মচারী লোকজন আপনাকে কটু কথা বলছে? বললেন না। তাহলে তুমি আসলে হাসি খুশি
আর যাচ্ছ বেজার হয়ে কেন? তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন, আমি যা খুঁজতে এসেছি তা পেলাম না। কি খুঁজতে এসেছিলে তুমি? বলেন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহ রসুল আল্লাহর নবীর জবান দিয়ে 3 দিন তিনি তোমার জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। কি এমন আমল তুমি করেছো, কি এমন নেক কাজ তোমার জীবনে আছে? হ্যাঁ, আমি সেটা দেখতে আসলাম। কিন্তু রাতের বেলা আমরা যতটুকু ইবাদত করি তুমিও তা করলে বেশি না। দিনের বেলা আমরা যতটুকু দান ধন ইবাদত করি তুমিও তা করলে আমাদের চেয়েও বেশি না। কিন্তু বাড়তি কোনো আমল খুঁজে পেলাম না, চলে যাচ্ছে। এই জান্নাতি আনসারি এই সাহাবী তিনি বললেন, মুহাজির এই সাহাবী বললেন, দাঁড়াও, তুমি শুনে যাও যে আমার বাড়তি কি আমল আছে। তখন বললেন, তুমি যা খুঁজতে এসেছো তা চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি এমন আমল? বললেন, আমি প্রত্যহ রাতের বেলা আমার দূরের কাছের আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কারোর প্রতি কোনো মানুষের প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখি না, কারোর প্রতি গীবত তহমত করি না, আমি কারোর সাথে অহংকার করি না, গীবত করি না, তহমত দেই না, অভিশাপ দেই না, গালমন্দ করি না, হিংসা করি না, বিদ্বেষ রাখি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। বললেন, আর একটা গুণ আমার আছে। সে গুণটি কি? কয়, আল্লাহ দুনিয়াতে মানুষের কল্যাণ দিয়েছে, রহমত দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে। আমি কারোর সম্পদে, কারোর অর্থে লোভ করি না। কটা গুণ হলো? 2টা গুণ হলো। কারোর সম্পদে লোভ নাই, কারোর প্রতি হিংসা নেই, অহংকার নেই। জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর নেকির কাজে, সৎ কাজে সহযোগিতা করো, আর মন্দ কাজে, সীমা লঙ্ঘন কাজে বিরোধিতা করো। ঠিক কিনা? আমরা তার উল্টাটা করি। আমরা কি করি? তার উল্টাটাই করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, তোমার মধ্যে যে গুণটি আছে এটা আমরা করতে পারলাম না। এত সহজ জান্নাতে যাওয়া? জান্নাতে যেতে গেলে অহংকার মুক্ত হতে হবে, 1 নম্বর। জান্নাতে যেতে গেলে বিনয়ী নম্র হতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ বলতে হবে, হাসি মুখে কথা বলাও সাদগায়ে জারিয়া। ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম, বিশ্বনবীর আদর্শ ঠিক তাই। বিশ্বনবীর আদর্শই তাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নবীকে ডেকে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, ইয়াহুদ এবং নাসারারা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কার উপরে হবে না? রাসূলের উপরে হবে না। কে বলছে? আল্লাহ বলছে, কোন বিজাতি, কোন বিধর্মী, কোন মুশরিকরা মুসলিম নেতার উপরে খুশি হয় না। প্রকৃত মুসলিম যারা, নেতা যারা, তাদের পরে তারা খুশি হয় না, কোনো মতেই হয় না। বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক ঢাকা ইউনিভার্সিটির মাঠে তিনি বলেছিলেন, কোন মুসলিম নেতাকে যদি কোনো বিজাতিরা হত্যা করার ষড়যন্ত্র করে, তাহলে তোমরা বুঝে নিও ওই মুসলিম নেতার দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কথাটা বুঝতে পারেননি? আবারও বলি, কোন মুসলিম নেতা, তাকওয়াশীল নেতা, একে যদি কোনো বিজাতিরা হত্যার ষড়যন্ত্র করে, তাহলে তোমরা বুঝে নিও ওই মুসলিম নেতার দ্বারা আল্লাহর জমিনে শিরক এবং বেদাত মুক্ত হবে, তাওহীদ প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেরে বাংলাকে ফজলুল হক বলেছিলেন, কোন মুসলিম নেতাকে যদি বিজাতিরা বাহবা দেয়, বুকে বুক মিলায় আর চুমা খায় আর বলে, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, তাহলে বুঝে নিও ওই মুসলিম নেতার দ্বারা বিজাতিরা মুসলমানদের ধ্বংস করবে।
কত দামি কথা এটা। আজকে দেখছেন না, ফিলিস্তিনি এক মহিলা আল্লাহ রসুলের কাছে চিঠি লিখে বলছেন, হে আল্লাহর নবী, আমাদেরকে কোথায় রেখে গেছেন আপনি? আজকের আপনার অনুসারীরা, আপনার ইতাআতকারীরা, মুসলিম রাষ্ট্রের নেতারা, ওরা চুপ মেরে বসে আছে। হাজার হাজার আমার ভাইরা, এই ফিলিস্তিনি মা বোনগুলি তারা অকাতরে জীবন দিচ্ছে। মুসলিম রাষ্ট্রের নেতাগুলি, পারমাণবিক থর রাষ্ট্রের নেতারা চুপ করে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, একযোগে যদি চতুর্দিক থেকে হামলা চালায়, ইরাক, ইরান, মিশর, আমার ভাইরা, কাতার, দুবাই, সৌদি আরব, পাকিস্তান, কোথায় যায় ইসরায়েল? উড়ে কই যায়? আজকে দেখছেন না, মানবাধিকার নিয়ে কথা বলে আমেরিকা। আজকে দেখুন যে 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 হাসপাতালগুলিতে কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে শেষ করছে, আর মুসলিম রাষ্ট্রের নেতারা আঙ্গুল চুষতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, হে নবী, ইয়াহুদ এবং নাসারারা, বিজাতিরা, বিধর্মীরা, মুশরিকরা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন? আল্লাহ পাক বলেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই অ্যান্সারটা এখানেই আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যতক্ষণ না আপনি তাদের সভ্যতা না মানেন, বিজাতিদের কৃষ্টি কালচার না মানেন, তাদের রীতিনীতি না মানেন, ততক্ষণ পর্যন্ত ওই কাফেররা, মুশরিকরা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কুল, আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, নাজাতের পথ। ঠিক কিনা? আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রে রসুলের ইতাআত, নবীর সুন্নাহ মানা। তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানব? তরিকা মানলে কার তরিকা মানব? না সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাজভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি। তরিকা কয়টা? কার তরিকা? না অন্য কোন তরিকা মানা যাবে? যাবে? কত তরিকা আমাদের দেশে, নাউজুবিল্লাহ বলেন। দেখছেন না, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসায়া দিও দেলের ভিতর। এ তরিকা মানা যাবে? মন পাগলারে গুরু ভজনা, গুরু বিনা মুক্তি পাবি না, গুরুর নামে আসে সুদা, যিনি গুরু তিনি খোদা। এই তরিকা মানা যাবে? এটাও একটা তরিকা। সেদিন বলে গেল কাদেরিয়া তরিকা সহি হয় আর সব তরিকা বাতিল হয়। এটা মানা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহর নবী বলেন, ইয়াহুদ সম্প্রদায় ৭১ দলে বিভক্ত হয়েছিল, বনি ইসরাইল সম্প্রদায় ৭২ দলে বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী বলেন, আর নিজের দিকে হাত দিয়ে নবী বলেন, আমার উম্মত হবে ৭৩ ফিরকায় বিভক্ত, একটি ফিরকা জান্নাতি হবে, ৭২টি দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন, হে আল্লাহর নবী, সেই জান্নাতি দলটি কারা? বিশ্ব নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে, যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এই দিন, এই শরীয়ত যারা মানবে তারাই জান্নাতের একটি দল। ঠিক কিনা? তাহলে আমরা কি করছি? আমরা কি করছি? কত তরিকা। একটা তরিকা আছে, সেখানে সবাই যায়, ইমান নিয়ে যায়, মুশরিক হয়ে বাড়ি আসে। বলবো তরিকাটা? রাগ করবেন না তো? শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজন, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা, সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া, আমায় তুমি রৌশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। আরো জোরে বলেন, এই তরিকা মানা যাবে? আর একটা তরিকা আছে, নরিয়া
পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। এটা মানা যাবে? আর একটা তরিকা গুলিস্তানের গোলাপ শাহ মাজারে, এই তো নভেম্বরে আমি ঢাকা নবাবগঞ্জ বান্দুরা মাহফিল করে রাত্রে 2:30 গাড়ি নিয়ে যাচ্ছি বাসায়, দেখি ওখানে ওরস হচ্ছে ওরস, হাজার হাজার মানুষ, পুলিশ একেবারে ঝাঁকে ঝাঁকে। প্রাইভেট কার থেকে নামলাম, ড্রাইভার করলো যায় না, আমি থামো তুমি এক সাইড হও, গাড়ি নিয়ে এক সাইড হও। আমি দেখি একেবারে মাজারের কাছে গেলাম, হায় হায়, তারা কি বলছে জানেন? গাঁজা খাচ্ছে আর বলছে গাঁজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, গাঁজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, আল্লাহ কয় ওরে খাজা দেনা ওদের মাফ করে। এরপরে কি বলছে জানেন? তোরা দেখে রে চাহিয়া কে যায় গাহিয়া খাজা বাবার গান। জোরে কর নাউজুবিল্লাহ। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেলেন আউট হইয়া। এই তরিকা মানা যাবে? মানুষ যখন মারা যায় লাশটা কবরে রাখে, রাখে না? রাখে কিনা? জীবনের সকল ক্ষেত্রে রসুলের তাআত দেখেন আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কাদিরিয়া। কেন ভুল বলছেন না? আমি তো কাদিরিয়া তরিকার লোক, মরার সময় এটা বলবো না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে চিস্তিয়া, জীবনভর তো চিস্তিয়া করে গেলাম, মরার সময় বলবো না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে মাঝভান্ডারি, এটাও চলবে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হাম্বলি মালিকি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শাফি, আমি তো শাফি তরিকার লোক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হানাফি, জীবনভর তো হানাফি হয়ে থাকলাম। হ্যাঁ, মরেন না আগে, তারপর বুঝবেন কি বলতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমার নামে, বিসমিল্লাহ কার নামে? ওয়া আলা মিল্লাত, এই যে নবীর তরিকায় রেখে গেলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ তোমার নামে, নবীর তরিকায় জীবনে নবীর তরিকা মানে নাই, নবীর ইতাআত করে নাই, নবীর সুন্নাহ মানে নাই। দেখুন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো। কি দেয়? জোরে বলেন। আরে যা দেয়, কি দেয়? যা দেয় বলতে পারছেন না? পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আমেরিকার বিজ্ঞানী, বোস্টনের বিজ্ঞানী, নিউ ইয়র্কের বিজ্ঞানী, লস এঞ্জেলের বিজ্ঞানী, বই আমার কাছে আছে। কোরআন না বিজ্ঞান, রাশিয়ার বিজ্ঞানী, বেলজিয়ামের বিজ্ঞানী, আফ্রিকার কেপটাউনের বিজ্ঞানী, তারা কোরআন এলে আয়াত পড়ে মাথা নষ্ট করে ফেলেছে। তারা বলছে কেমন আয়াত কোরআনে? আমার নবী যা দেয় তাই নাও। কি দেয়? যা দেয়। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। কি নিষেধ করেন? যা নিষেধ করেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন বিশ্ব নবী একজন মানুষ। বিশ্বাস হয় না? আমাদের দেশের হুজুরদের তা হয় না। দয়াল বাবা, কেবলা কাবা, ওরা কয় না নবী মানুষ না। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন নবী মানুষ। কিভাবে বলল? বিশ্ব নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, বৈবাহিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবনের সকল দিক ও বিভাগে পরীক্ষা করে বিজ্ঞানীরা বলেন বিশ্ব নবীর স্ত্রী আছে, সন্তান আছে, সহবাস আছে, খাওয়া আছে, পেশাব আছে, পায়খানা আছে, ঘুম আছে। আছে না? মিথ্যে বললাম? বিজ্ঞানীরা এগুলি প্রমাণ করে বলছে নবী একজন মানুষ।
আর আমাদের দেশের হুজুর বাবারা কয় ও নবীজি মরণকালে দেখা দিবানি, ও নবীজি নিদানকালে দেখা দিবানি। জোরে কর নাউজুবিল্লাহ। বিমানে চড়া হুজুর 2 লাখ টাকা নেয় এখন। কি বলছে জানেন? কয় বাবারা আমি যখন জান্নাতে যাব তোমাদের থুয়ে যাব, লয়ই যাব। কোন কোন ডিস্ট্রিক্টের ভাষা বুঝেন নাই? আবার কি বলছে জানেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতেছেন যে কি বলবো? নিজেই বুঝতেছেন না। হ্যাঁ, সব ভুলে যাবেন, আল্লাহকেও ভুলে যাবেন। হ্যাঁ, মদিনায় যাবেন, মক্কায় যাবেন না। মদিনার ইবাদত শিরক, মদিনার গান শিরক, মদিনার কাছে চাওয়া পাওয়া কি? জোরে বলেন কি? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, রাহু মুসলিম। এই মাইকটা আমার কাছে ভালো লাগছে না গো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, রাওয়াহু মুসলিম। যখন তোমরা কোনো কিছু চাইবে কার কাছে? আরো জোরে, কার কাছে? কে বললো এটা? বিশ্ব নবী বলেছেন। তাহলে এখন যদি বলি আল্লাহ রসুল আল্লাহ মাফ করো, ডাকলাম কয়জনকে? মাফ করবে কয়জন? তাহলে কেমনে তুমি বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি চাপাই রহমপুর উজিরপুর দাওরা হাদিস মাদ্রাসায় মাহফিলে গেলাম। রাত্রি 1টা বাজে আমার উঠাইল। ওরা বলল যে 1টা থেকে ফজর পর্যন্ত। তা আমি বললাম মরবো নাকি আমি? কয় না, আপনি ফজর পর্যন্ত 1টা থেকে। আমার আগের বক্তা বাড়ি কোথায় জানেন? বরিশালে, কুয়াকাটায়। তিনি উঠে বলছেন আকাশেতে তারাগুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সুবাস ছড়িয়েছে, রসুল এসেছে, হাবিব এসেছে। বলে দাঁড়ায় গেল। জোরে কার নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার ভাই বোনেরা, বিশ্ব নবী যা দেয় তাই নিতে হবে। কি দেয়? যা দেয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেন এটা মানতে রাজি না। কেন? নবী যদি ভুল দেয়, কেন? নবী একজন মানুষ, ঠিক কিনা? তা যা দিবে তাই নিতে হবে। আমার ভাইরা, আমেরিকার বোস্টনের বিজ্ঞানী ডক্টর নাগলা তিনি বলেন সূরা নজমে এর অ্যান্সার আল্লাহ করে দিয়েছে। কি দেয় নবী সেটা আল্লাহ বলে দিয়েছে। চলুন সেখানে যাই। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ পাক বলেন নক্ষত্রের কসম, নক্ষত্রের কসম যখন ওটা নিভে যায়, হারিয়ে যায়। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ পাক বলেন তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি, বিপদগামীও হয় নাই। ও আরবের কাফেররা, মুশরিকরা, তোমরা তাকে মিথ্যাবাদী বলো, গণক ঠাকুর বলো, কবি বলো, কাজ্জাব বলো। হ্যাঁ, তোমরা শোনো, আমার নবী বিভ্রান্ত হয়নি, বিপদগামীও হয়নি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন আমার নবী আন্দাজ করে, অনুমান করে, প্রবৃত্তির তাড়নায় হাওয়ার উপরে শরীয়তের কোনো কথা তোমাদেরকে বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বলে? আল্লাহ পাক জানিয়ে দিলেন ইউহা
ইলাইয়া। আল্লাহ পাক বলেন আমার নবী শুধু তাই বলে যা তার উপরে প্রত্যাদেশ করা হয়। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, ওহী। আল্লাহ পাক বলেন আমি যা তার উপরে প্রত্যাদেশ করি অর্থাৎ ওহী নাজিল করি, তোমাদেরকে আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলে না। তাহলে নবী যা দেন তা নিতে হবে, নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতেই হবে। আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কিভাবে আল্লাহ রসুল খেয়েছেন, কিভাবে আল্লাহ রসুল চলেছেন, কাপড় পরেছেন, ঘুমিয়েছেন, কিভাবে রসুল সালাত আদা করেছেন, সার্বিক জীবনটাই আমাদের জন্য আদর্শ। কে বলছেন এটা? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন দেখুন আমরা রসুলের বিপরীত করেই চলেছি। আজকের খাতমে খাজেগান, দোয়ায়ে নুস, লাখ কলমা, চেহলাম, চৌঠা, চল্লিশা, ম্যারেজ ডে, বার্থডে, হ্যাঁ এগুলি সমাজে আছে না নাই? আছে না নাই? মানুষ ঘরে ঘরে আগুনের পূজা করে, আপনারা করেন না তো? ভালো করে কন, ঠিক করে কন, রাগ করেন না আমার পরে। হ্যাঁ আগুনের পূজা করে, জান্নাতে যাবেন কি করে? ছেলে ভাই না ধরেছে, স্ত্রী বলছে তোমার মেয়ের জন্মদিন, ভুলে গেছো? হ্যাঁ কেক নিয়ে আসো, অর্ডার দাও, আধা মণ ওজনের কেক, 1 মণ ওজনের কেক ঘরে আনলো, লাল নীল সবুজ রঙের মোমবাতি, হ্যাঁ এক একটা 200 টাকা দাম, 300 টাকা দাম। আমি এটা জানতাম না, এটা আমার এক দোয়া করাইতে নিয়ে গেছে এক বাড়িতে। কিসের দোয়া? কয় না একটু দোয়া করেন। কেন? কিসের দোয়া? কয় না আমরা দোয়া করবো, অনেক আগের কথা বলছি, তখন 2003 সালের কথা। তো আমি গেছি সেখানে, যে দেখি 1 মণের ওজনের বিশাল কেকের চতুর্পাশে লাল নীল রঙিন মোমবাতি জ্বালানো। আর এটা কি? কয় জন্মদিন। জোরে কন নাউজুবিল্লাহ। জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে, এরা খ্রিস্টবাদ, এটা খ্রিস্টানদের সভ্যতা। মুসলমানের ঘরে ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, স্ত্রীর ম্যারেজ ডে, বার্থডে, এগুলি হয় কিনা? আমি কি মিথ্যে বলছি? তাহলে সেখানে কেক এনে মোমবাতি জ্বালানো কিসের পূজা? তাহলে মুসলমানরা যদি আগুনের পূজা করে জান্নাতে যাবে? বিশ্ব নবী যা দেন ঠিক তাই নিতে হবে, নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর নবীর নবুয়তি বয়স 23 বছর। 40 থেকে 23 কত হয়? 63। 63 বছর, 23, 40 বাদ দেন, হাতে থাকে 23। 23 বছর ছিলেন নবুয়তি জীবনে 23 বার জন্মদিন আসে নাই? একদিন কি সাহাবীরা পালন করেছেন? হ্যাঁ। আর আজকে ঘরে ঘরে জন্মদিন, ম্যারেজ ডে, বার্থডে পালন করছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আর হানাফি ভাইরা 40, চেহলাম, চৌঠা, খাতমে খাজেগান, দোয়ায়ে নুস, লাখ কলমা, এগুলি এখনো চালু আছে। কি করে আমরা জান্নাতে যাব? নবী যা দেন তার বিপরীত আমরা করছি। আল্লাহর নবী মদিনাতে গেলেন, মদিনাতে যেয়ে দেখে মদিনার মানুষেরা 2টি উৎসব পালন করে, একটা নওরোজ আর একটা মেহেরজান। নওরোজ পালন করে শরতের পূর্ণিমায়, মেহেরজান পালন করে বসন্তের পূর্ণিমায়। আল্লাহর নবী বললেন তোমরা এতে কি করো? কয় আমরা দেবদেবীর পূজা করি, নাচি গাই, আমরা এখানে আমাদের দেবদেবীর তুষ্ট করি, খাওয়া দাওয়া করি, একসঙ্গে আনন্দ ফুর্তি করি। আল্লাহর নবী নওরোজ এবং মেহেরজান 2টি উৎসব বাতিল করে দিলেন। তারা মদিনার মানুষেরা বললেন যে আমরা বছরে 2টি উৎসব পালন করি, আপনি বাতিল করলেন। আল্লাহর নবী 2টি উৎসব বাতিল করে আল্লাহর পক্ষ থেকে আরো 2টি চালু করলেন। একটার নাম পবিত্র ঈদুল ফিতর, আর একটির নাম পবিত্র ঈদুল। কটা হলো? ভালো করে দেখেন তো, বছরে উৎসব কয়টা আমাদের? আমি তো দেখি 3টা, আপনারা কটা দেখেন? আমার চোখ খারাপ। আরে আমাদের দেশে আর একটা বানাইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ। যারা কন নাউজুবিল্লাহ। আমার বাইরে জন্ম ঈদ পালন করা বেদাত। কি করে জান্নাতে যাবে? আমাদের দেশের হুজুররা আর একটা বানাইল, নবী দিলেন কয়টা? তাহলে নবী বোঝে নাই। আমাদের দেশের হুজুররা বানাইলো আর একটা 3টা, তারা বলছে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ। জোরে কন নাউজুবিল্লাহ।
নবী উৎসব ঈদ দিলেন দুটো, আমাদের দেশের হুজুররা বানাইলো তিনটা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী জিকির দিলেন চারটা কালেমায়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কটা হলো কালেমা? চার কালেমায় জিকির। আর আমাদের দেশের দাওয়ানবাগি রাজারবাগি জিকির বানাইলো আল্লাহু 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 বলে যে টান মারে রসুলের জিকিরের বিপরীত। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীর নামে জিকির বানাইলো নবী 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 মোর দেহ মনে, নবী মোর মনে প্রাণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন জিকির চারটা কালেমায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চার কালেমায় জিকির হবে। এর বিপরীত আমরা করছি। আল্লাহর নবী খুতবা দিলেন কয়টা? কয়টা? যদি কেউ তিনটা দেয় বলেন বলেন। নবীর সুন্নাহ মানছি কোন জায়গায়? নবীর ইতাআত করছি আমরা কোন জায়গায়? যদি কেউ খুতবা তিনটা দেয় বেদাত হবে কিনা? স্পষ্ট বেদাত হবে। আমার ভাইরা, রাসূল দিয়েছেন দুটো খুতবা, আমাদের দেশের হুজুররা তিনটা বানাইলো। জুমার দিনে খুতবা মানেই বক্তৃতা। জুমার দিনে আমার ভাইরা লাল বাতি জ্বালাইলো, নামাজের 12টা বাজাইয়া চেয়ারে বসে খুতবা শুরু করলো। এটা হলো একটা খুতবা। এরপরে সবুজ বাতি জ্বালাইয়া সুন্নত পড়া শুরু করলো। সুন্নত শেষ, মুয়াজ্জিন আজান দিল, মেম্বারে খাড়াইয়া এবার বক্তব্য দিল আরবিতে, দিয়ে বসলো। খুতবা হলো কয়টা? আগে দিল চেয়ারে একটা, মেম্বারে দাঁড়ায়া আর একটা, বসে দাঁড়ায়া সানি খুতবা হলো কয়টা? তাহলে নবী দিলেন কয়টা? আর আমাদের দেশের হুজুররা দিল তিনটা। জান্নাতে যাব তো? আমার বের আল্লাহর নবী আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তোমরা যা করো, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন তোমরা যা করো তা যদি আমাদের এই দিনে এই শরীয়তে না থাকে ফাহুয়া রাদ্দুন, অবশ্যই তা প্রত্যাখ্যাত। জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন আমার নবী যা দেয় তোমরা শুধু তাই নাও, আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। দেখুন কোরআনে সূরা মায়েদা একটি আয়াত আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আল ইমরান। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেন তোমরা যদি একটা শর্ত পালন করো, একটা শর্ত যদি আমার বান্দারা পালন করে, হে নবী তুমি বলে দাও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা, একটা শর্ত যদি আমরা মানি, ভালোবাসবে কে? আরো জোরে। আল্লাহ যদি কারো ভালোবাসে, আর কারো ভালোবাসার দরকার আছে? হুজুর বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ফসি পাগলা, বুসা পাগলা, ফাইল্লা পাগলা, কত পাগলা বাংলাদেশে আছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে আর কারুর ভালোবাসার দরকার হবে? এই যে 31 নাইটে ভালোবাসা আসতেছে সামনে, 14ই ফেব্রুয়ারিতে আমি বলি নেই, হ্যাঁ দেখছেন সব মনে আছে, 14ই ফেব্রুয়ারি সব জোড়ায় জোড়ায় ভালোবাসা দেবে। হোটেল শেরাটনে, হোটেল আরশিনগরে, হোটেল রেড স্টারে, হোটেল 5 স্টারে, হোটেল রূপসী বাংলা, কত হোটেলে জোড়ায় জোড়ায় সারা রাত 14ই ফেব্রুয়ারি ভালোবাসা। আল্লাহ পাক বলেন হে নবী তুমি বলে দাও যদি একটা শর্ত আমার বান্দা মানে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসবো আর আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। জীবন কার? দিব কার? দিচ্ছি কারে? হ্যাঁ
আমার ভাইরা, প্রেমিকার জন্য জীবন দিয়ে দিচ্ছি, অথচ জীবন আল্লাহর। এ জীবন আল্লাহকে দিলাম, ও আল্লাহ তুমি শুধু ভালো বাসা দিও। এ জীবন আল্লাহকে দিলাম, ও আল্লাহ তুমি শুধু ক্ষমা করে দিও। আরে ভাই, সূরা আলে ইমরানের ব্যাখ্যা এটা আমি সুর দিয়ে বললাম। একটা শর্ত যদি কেউ মানে, আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে ওর আর কোনো চিন্তা আছে? নাই, কোনো চিন্তা নেই। সেই আয়াতটি হলো কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দার আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমার সন্তুষ্টি পেতে চাই, আমার কল্যাণ পেতে চায়, আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, তারা যেন শুধু আপনার ইতাআত করে, তাদের সার্বিক জীবনে রাসূলের ইতাআত করবে, নবীর সুন্নাহ মেনে চলবে, নবীর তরিকায় জীবন গড়বে, নবীর আদর্শে আদর্শিত হবে। যদি ফাত্তাবিউনি রাসূলের ইতাআত করতে পারে, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, জীবনের সব গুনাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে সফলতা আর আছে? চলুন আর একটি হাদিস এবং একটি আয়াত পড়ে আমার 9:50 শেষ করার কথা। আজকের আমাদের সম্মানিত মহতারাম সভাপতি সাহেবের নির্দেশ। সম্মানিত সুধী মণ্ডলী, জীবনের সকল ক্ষেত্রে রাসূলের ইতাআতের আয়াত আলোচনা সারা রাত বললেও শেষ হবে না। শোনেন একটি আয়াতের শানে নজুল। সে আয়াতটি হলো এই, ومن يطع الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াতের শান নজুল হলো একজন সাহাবী, জনৈক সাহাবী, হাদিসে এভাবে এসছে, রসুলের কাছে গেলেন, হে আল্লাহর নবী, ইদানিং আমার অন্তরে ভয় হয়। কিসের ভয়? আমি যদি আপনার আগে মারা যাই তাহলে হে নবী কিভাবে আমি থাকবো? আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আমার অত্যন্ত বেশি আপনার প্রতি আমার ভালোবাসা। আমি যদি আপনার আগে মারা যাই তাহলে কি করে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আর আমি দুনিয়াতে কিভাবে বেঁচে থাকবো? আর আপনি যদি আমার আগে মারা যান তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো হে আল্লাহর নবী? আর আমি যদি আগে মারা যাই কিভাবে আমি থাকবো, কোন জায়গায় থাকবো, আপনার সাথে কোথায় দেখা হবে, কিভাবে দেখা হবে? এই চিন্তায় আমার ইবাদত হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুমও হচ্ছে না। হে আল্লাহর নবী, কি হবে আমার উপায়? আমি যদি আপনার আগে মারা যাই, অথবা আপনি যদি আমার আগে মারা যান তাহলে আমার উপায় কি হবে? আল্লাহর নবী নীরব থাকলেন। 3 দিন পরে কোরআনের এই আয়াত নাজিল হলো, অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আর নবীর ইতাআত যারা করবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, তাহলে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, যাদের উপরে আল্লাহর সন্তুষ্টি, যাদের উপরে আল্লাহর খুশি, আল্লাহর কল্যাণ, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, এক কথায় যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের সাথে আল্লাহ বন্ধু পাতিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা জানেন? আল্লাহ পাক বলছেন মিনান নাবিয়িনা, তারা নবীগণ, ওয়াসিদ্দিকিনা, তারা বিশ্বাসীগণ, ওয়াসশুহাদাই, তারা শহীদগণ, ওয়াসসালিহিন, তারা সৎকর্মশীল বান্দা। কয় প্রকার হলো? কয় প্রকার?
এক নম্বরে মিনান নাবিয়িনা, দুই নম্বরে ওয়াস সিদ্দিকিনা, তিন নম্বরে ওয়াস শুহাদায়ে, চার নম্বরে ওয়াস সালিহিন, নবীগণ, বিশ্বাসীগণ, সৎকর্মশীল বান্দা এবং না শহীদগণ এবং সৎকর্মশীল বান্দা, চার প্রকার বান্দার সাথে আল্লাহ বন্ধুত্ব পাতায় দেবে। সেটা কবে জানেন? মরণের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলেন সেই বন্ধুত্ব কতই না চমৎকার। তাহলে আল্লাহর আনুগত্য, নবীর তাআত যদি আমরা করতে পারি, তাহলে রাসূলের আত্মার সাথে আমাদের আত্মার মিলন হবে, শহীদের আত্মার সাথে আমাদের আত্মার মিলন হবে, সিদ্দিক যারা বিশ্বাসী তাদের আত্মার সাথে আমাদের আত্মার মিলন হবে, সৎকর্মশীল বান্দা, এই চার প্রকার বান্দার আত্মার সাথে আমাদের বন্ধুত্ব করাবে কে? আরো জোরে বলেন কে? একটা দলিল দেই। আল্লাহর নবী যখন মৃত্যু পথযাত্রী আম্মাজান হযরত আয়েশার কোলে মাথা রেখে মৃত্যুর দুয়ারে আল্লাহর নবী এমতো অবস্থায় ফাতেমা কাঁদতেছেন, আল্লাহর নবী ফাতেমাকে ইশারা দিলেন, ফাতেমার কান রসুলের মুখের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী কি বললেন? ফাতেমার কাঁদা থেমে গেল। আল্লাহর নবী দুনিয়া ছাড়লেন। বেশ কিছুদিন পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা, আল্লাহর নবী মৃত্যুর সময় তোমার কানে কানে কি বলল আর তার কথা শুনে তোমার কান্না থেমে গেল? ফাতেমা বলেন, আম্মাজান আব্বাজান বলেছিলেন, ফাতেমা তুমি কেঁদো না ফাতেমা, আমার মৃত্যুর 6 মাস পরে তোমার সাথে দেখা হবে। মিলল কোরআনের আয়াতের সাথে। ফাতেমা ঠিক 6 মাস পরে মারা যায়। তাহলে যারা রসুলের ইতাআত করবে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমার ভাইয়েরা রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ পাক বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আজকের যত কুসংস্কার, যত বিজাতীয় সভ্যতা, যত বিজাতীয় রীতিনীতি সব ছেড়ে দেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা আমার নবীর হুকুমের বিরুদ্ধাচরণ করে, যারা আমার নবীর নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা এই মর্মে সতর্ক হোক, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন জমিনের ফিতনা অথবা আকাশের মর্মস্তুত আযাব তাদের গ্রেফতার করবে যারা রাসূলের হুকুমের, নবীর নির্দেশের বিরুদ্ধাচরণ করে। তারা সতর্ক হোক। সর্বশেষ একটি আয়াত আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কোশ্চিনকালও ঈমানদার হতে পারবে না, তারা কোশ্চিনকালও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা, তারা কোশ্চিনকালও পূর্ণ ঈমানদার হতে পারবে না। তারা কারা? আল্লাহ পাক বলেন, হাত্তা ইউহাক্কিমুকা, যারা নবীকে হাকিম না মানে, বিচারক না মানে, ফয়সালাকারী না মানে। এই আয়াতের শেষে বলা হচ্ছে তাদের নিজেদের সৃষ্ট বিবাদের মীমাংসাকারী হিসাবে রাসূলের রায়, নবীর সিদ্ধান্তকে যারা প্রাধান্য না দেবে, আল্লাহ পাক বলেন তারা কোশ্চিনকালও পূর্ণ ঈমানদার হতে পারবে না। সর্বশেষ একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال كل امتي يدخلونال জান্নাহ। আল্লাহর নবী বলছেন আমার সব উম্মত জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু যারা আবার দলে তারা জান্নাতে যাবে। আর জোরে বলেন যাবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হে আল্লাহর নবী আবা কারা?
আল্লাহর নবী বললেন ক্বালা, রসুল বলেন মান আতানি, যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে রসুলের ইতাআত করবে, আল্লাহর নবী বললেন দাখালা, সে প্রবেশ করবে জান্নাতা। কোথায়? আরো জোরে, কোথায়? আজকে আমার ভাইয়েরা মুখে দাড়ি রাখা কি? জোরে বলেন। দাড়ি না রেখে যারা মারা যাবে ফাঁসি কি মৃত্যু হবে? আমার বারা রসুলের সুন্নাহ বিপরীত করা যাবে? জোরে বলেন যাবে। আল্লাহর আযাব, জমিনের ফিতনা গ্রেফতার করে ফেলবে। আল্লাহ পাক, আল্লাহর নবী বললেন ক্বালা মান আতানি, যে ব্যক্তি আমার ইতাআত করবে, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি রসুলের ইতাআত করবে, নবীর সুন্নাহ মেনে চলবে, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর আবা ওই ব্যক্তি যে নবীর সুন্নাহকে অস্বীকার করে, নবীর সুন্নাহ বিরোধী কাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি রসুলের সুন্নাহকে উপেক্ষা করলো সে জাহান্নামের ঠিকানা বানিয়ে নিল। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রসুলের সুন্নাহ মেনে চলা, নবীর আদর্শে আদর্শিত হওয়া, সকলেই পড়ে আমিন। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রসুলের সুন্নাহ মেনে, নবীর আদর্শ মেনে জীবন গড়ার তৌফিক দান করেন, সকলেই পড়ে আমিন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ নাজির বাজার জামে মসজিদ এবং মাদ্রাসার কমিটিবৃন্দ, এর এলাকাবাসীর সবাইকে, যে আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশের এই মাসিক প্রোগ্রামের অনুমতি দেওয়া, এই সৎ কাজের অনুমতি দেওয়া, সৎ কাজে অংশগ্রহণ করা, নেকি ও সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমার পক্ষ থেকে, আহলে হাদিস তাবলীগ ইসলামের পক্ষ থেকে, এই নাজিরা বাজার এই মসজিদ আমার অনেক প্রিয় মসজিদ। ছোটোবেলা আমি এখানে সেই 23 বছর আগে আমি একটা খুতবা দিয়েছিলাম। মাদার টেকের ভাইদেরকে বলেছিলাম যে বেড়াইত থেকে আমার একটা জুমা ছুটি নেন, 50,000 টাকা দিব। আর ফরিদ ভাই, লিয়াকাত আলী ভাই, হাবিব ভাই বেড়াইতে গেল, বেড়াইদের মুশারফের কাছে যেয়ে বলল আজাদি সাহেবের একটা জুমা ছুটি দেন। তখন আমি ওখানে খতিব ছিলাম। তো ওরা বলছে যে না, ছুটি দিব না, 10,000 টাকা লয়ে যাও। বলে খতিব সাহেবের ছুটি হবে না, 10,000 টাকা দিতে চাইলো, নিল না, চলে আসলো। ফরিদ ভাইয়ের কাছে বললাম, ফরিদ ভাই কি হলো? কয় না, ছুটি দিল না, 10,000 টাকা দিতে চেয়েছিল কিন্তু নিলাম না। আরে 10,000 টাকা নিলেন না কেন? নিয়ে চলে আসতেন। আমাদের মসজিদ রেজিস্ট্রি করা লাগবে, মসজিদ তখন রেজিস্ট্রি হয় নাই। তারপরে রাত্রে 1টার সময় ফরিদ ভাইকে ফোন দিয়ে, লিয়াকাত আলীকে ফোন দিয়ে বলছে ঠিক আছে আজাদি সাহেবের ছুটি দিলাম, আমাদের খারাপ লাগছে। তা আমি বললাম হায় হায়, এখন যে ছুটি দিল 50,000 টাকা দেবো আমি কোথা থেকে? আমি আন্দাজি কই হালাইছি যে আমার জুমার একটা ছুটি দেন, 50,000 টাকা দিব। কেন বললাম? চলে আসলাম নাজিরা বাজার। ফরিদ ভাই, শাহাবুদ্দিন ভাই, লিয়াকাতির আলী ভাই, আফসু ভাই সব হাজি নওয়াব সাহেব চেনে। ওনারা আসলো, আমি বললাম 2 গেটে 2 জন দাঁড়ান। আমি এখানে এসে সুন্নত পড়তেছি, মোতাল্লি সাহেব খতিব সাহেবরে বলছি ওই যে আজাদি, ওই যে আজাদি। কহ দেখছি দেখছি। আরে খুতবার কথা কও না। আমার আর এক কমিটির লোক কয় ওই যে আজাদি, খুতবার কথা কও। খতিব সাহেব বলছে আমি দেখছি তো। শিবলি সাহেব ছিল, শিবলি বলছে আমি দেখছি তো তাকে। আবার বলছে ওই যে খতিব সাহেব আজাদি সাহেব। দিল খুতবায় তুলে এক খুতবায় 62,000 টাকা। 2 গেটে টাকা দিয়ে মানুষ পারে না। আল্লাহু আকবার। এই সেই নাজির বাজার মসজিদ আমার খুব প্রিয় মসজিদ। এটা অনেক আগে, ছোটবেলা থেকে আব্দুল মালেক উস্তাদ এখানে ইমাম ছিলেন। হানিফ সাহেব বেঁচে থাকতে জমিয়তের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারি সাহেব আর আমি 27-এর রাতে এখানেই প্রোগ্রাম করতাম। ডক্টর বারি সাহেব আর আমি 27-এর রাত এখানে রমাজানে প্রোগ্রাম করতাম। অন্তত দীর্ঘ বছর এখানে করেছি। আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে নাজির বাজার জামে মসজিদের কমিটিবৃন্দ, মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, মাদ্রাসা কমিটি সকলকে আমাদের আহলে হাদিস তাবলীগ ইসলামের পক্ষ থেকে আহলান সাহলান। আর এর নেকি আল্লাহ উত্তম যাজা যেন পরকালে দান করেন, সকলেই পড়ে আমিন। আপনারা যারা আছেন আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করেন, সকলেই পড়ে আমিন। একটু বসুন। আমাদের বংশালে কৃতি সন্তান মহতারাম শাইখ হাফেজ
আব্দুস সামাদ মাদানী আহলে হাদিস তাবলীগ ইসলামের ভারপ্রাপ্ত আমির, তিনি কিছু কথা বলবেন। তারপরে হাজী নওয়াব সাহেব আছেন, আব্দুল মালেক উস্তাদ আছেন। আপনারা একটু ধৈর্য ধরুন, অল্প সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।